তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাকে শপথ গ্রহণ করাতে বলেছেন। আপনার এই শিশু বাচ্চা উপদেষ্টা তিনি তার লোককে সিটি কর্পোরেশনের প্রশাসক বানাবেন বলে দেন দরবার করছেন। সেইখানে ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র বানানো যাবে না। আপনারা তো সেই কাজে ব্যস্ত, আপনারা আপনাদের আখের গোছাতে ব্যস্ত। যেই উপদেষ্টার এপিএস 400 কোটি টাকার মালিক হয়, সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না। যেই দুর্নীতির জন্যই লড়াই করেছি আমরা, যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাবৎ, সেই দুর্নীতির বরপুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। এই দুর্নীতিবাদদের দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না। যেই ফেসিবাদের কথা আমরা বলেছি, জোর করে চাপিয়ে দেওয়া একটি ফেসিবাদের আলামত। আজকে আপনি জোর করে কিছু উপদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে। আপনি খবর দিয়ে দেখেন, আপনার লোকেরা কমিশনার বানায়, আপনার লোকেরা ডিসি বানায়, আপনার লোকেরা পোস্টিং দেয়, সচিবের পোস্টিং দেয়। যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আমলে ওই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আছে নাই। তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন, সেইভাবে যদি আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লোককে বোঝানোর চেষ্টা করেন, তাহলে ফ্যাসিবাদের সঙ্গে আপনাদের কোন পার্থক্য আছে বলে মনে করি না। আপনি গত 10 মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচেয়ে বড় কাজ আপনি করেছেন। গত 13 জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত 10 মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন। আমরা মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে না আপনি ভদ্রভাবে, সভ্যভাবে, সম্মানজনকভাবে আপনি বিদায় নেন, ইতিহাসে আপনার নাম থাকুক। আপনার আশেপাশে অনেক উপদেষ্টারাই চাচ্ছে না। এইভাবে যদি আইন উল্লঙ্ঘন হয়, এইভাবে যদি ফাঁসিবাদের দোষরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়, তাহলে ধরে নেব এই আওয়ামী দোষররা আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা। আমরা আপনাকে এখনো মনে করি, আপনাকে মানুষ যেভাবে এখনো চেনে জানে, সেই অনুযায়ী 13 জুনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন, সেই বৈঠকের আলোকে বাংলাদেশে অনতি বিলম্বে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দেশে একটি নির্বাচিত সরকার নেই। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনার সংস্কারের কথা বলছেন, সেগুলো কোনদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ছাড়া কোন সংস্কার সম্পাদন হয় নাই। এই সমস্ত ভৌতিক কথা কিন্তু হাসিনারা বলে শুনতাম, এই সমস্ত আজগুবি কল্পনা প্রসূত কথাবার্তা হাসিনারা বলে শুনতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার আমলে এই সমস্ত কল্পনা প্রসূত কথা শুনতে চাই না। কথার কথা বলেন, নির্বাচনের জন্য তার মাথা খারাপ হয়ে গেছে। আর নির্বাচন ছাড়া একটি দেশ চলে নাকি? নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র শর্ত। নির্বাচন হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত। নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ। অতএব
মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন যদি করতে চান, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতে চান, মানুষের রায় অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে চান, নির্বাচন ছাড়া অন্য কোন পদ্ধতি নাই এবং সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো অতি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী দিনে এই আওয়ামী ফ্যাসিবাদের দোষকদের মোকাবিলায় এই সরকার যদি ব্যস্ত হয় তাহলে জনগণ এগিয়ে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।